ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং এনজয়। আজকে রান্না করে দেখাচ্ছি চিকেন ঘুগনি। তো তার জন্য নিয়ে নিয়েছি চিকেনগুলো একদম পিস করে নিয়েছি ছোট ছোট করে। তার সাথে নিয়েছি আলু, এখানে আছে বাটা মশলা, আদা রসুন জিরে আর শুকনো ঝাল বাটা, এখানে আছে পেঁয়াজ কুচোনো, দুটো টমেটো, আর তার সাথে তো বুট আর অল্প করে পেঁপে নিয়েছি। পেঁপে আর বুটটা ফার্স্টে সেদ্ধ করে নেবো। সেদ্ধ করে রেখে দিয়েছি আমি। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে অল্প চিনি দিয়েছি। চিনিটা একটু ক্যারামেলাইজড হয়ে যেতে এর মধ্যে শুকনো লঙ্কা, গোটা জিরে আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজটা। কুচনো পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা খুব ভালো করে ভাজার দরকার নেই, মোটামুটি একটু হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা অ্যাড করে দেবো আলুটা। যেহেতু আলুটা ভাজা হবে তার সাথে কিন্তু পেঁয়াজটাও ভাজা হবে, তাই পেঁয়াজটা পুরোটা ভালো করে ভেজে আলুটা দিলে কিন্তু আলুটা ভাজা হওয়ার সাথে সাথে পেঁয়াজটা পুড়ে যাবে। তাই পেঁয়াজটা অল্প ভাজা হলেই আমরা তার মধ্যে আলুটা দিয়ে দেবো। এই যে এর মধ্যে আমরা এবার কাটা আলুটা দিয়ে দিচ্ছি। আমি এখানে ঘুগনির মধ্যে আলু আর পেঁপে দুটোই ইউজ করছি, তার কারণ পেঁপেটা আমি সিদ্ধ করে নিয়ে দেবো বুটের সাথে একসাথে, কারণ পেঁপেটা দিলে একটু মাখো মাখো হয়, টেক্সচারটা খুব সুন্দর আসে। আপনারা চাইলে পেঁপের জায়গায় আলুও সিদ্ধ করে দিতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো টমেটো, টমেটোটা একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটা মশলা। বাটা মশলাটাও খুব সুন্দর করে কষিয়ে নেব। আমি কিন্তু এখানে আলুটাও কিন্তু পুরোপুরিভাবে ভাজা করিনি, আলুটাও কিন্তু আমি হাফ ভাজা করে ছেড়ে দিয়েছি। দিয়ে কিন্তু তার মধ্যে আমি মশলাটা অ্যাড করে দিলাম, যেহেতু এখানে মাংস আছে। চিকেনটা দিয়ে যেহেতু অনেকক্ষণ ধরে কষাবো আর চিকেনটা একটু সেদ্ধ হওয়ার ব্যাপার আছে, সেক্ষেত্রে কিন্তু আলুটা যদি আমি পুরোটা ভেজে নিই তাহলে কিন্তু আলুটা একদম গলে গিয়ে বাজে রকম একটা টেক্সচার চলে আসবে। এর মধ্যে আমি অ্যাড করে দিলাম চিকেন, তার সাথে পরিমাণ মতো লবণ আর হলুদ। চিকেন কিমা দিয়ে ঘুগনি কিন্তু আমাদের সকলেরই খুবই প্রিয় একটা জিনিস, আর এটা খেতেও কিন্তু খুবই সুন্দর হয়। চিকেনটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এইভাবে ঢাকা দিয়ে একটু কষিয়ে নেব, তাহলে চিকেনটাও একটু সেদ্ধ হয়ে যাবে। আর যেহেতু চিকেন খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, চিকেন সিদ্ধ হতে টাইম লাগে না, আর এখানে যেহেতু একদম কিমা করা মানে একদম ছোটো ছোটো পিস করা, সেহেতু চিকেন কিন্তু সেদ্ধতে খুব একটা টাইম লাগবে না। এইভাবে ঢেকে রান্না করলে কিন্তু চিকেনটা প্রায় সেদ্ধ হয়ে যাবে। আমি এখানে প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো চিকেনটা ঢেকে সুন্দর করে কষিয়ে নিয়েছিলাম। এই দেখুন, এখানে কিন্তু চিকেন থেকে ভালোই জল বেরাতে শুরু করেছিল। চিকেনের জলটা কিন্তু ঢাকা দেওয়ার ফলে অনেকটাই শুকিয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ মটর কড়াইগুলো। সিদ্ধ বুটগুলো দিয়ে আবার খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। চিকেন কিমা দিয়ে ঘুগনি কিন্তু খুবই টেস্টি হয়। আপনারা যারা প্রথমবারের জন্য দেখছেন তারা অবশ্যই ট্রাই করে দেখবেন, এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। এর মধ্যে আমরা পেঁপেটা সিদ্ধ করে নিয়েছিলাম বুটের সাথে, সেটা কিন্তু আমি একটা আলাদা কৌটোয় করে তুলে নিয়েছি।
সেটা একটু আমি ভালো করে স্ম্যাশ করে নেব। ভালো করে স্ম্যাশ করে নিয়ে তারপর আমি এর উপরে দিয়ে দেবো। এই যে আমি কিন্তু পেঁপে সিদ্ধটা দিয়ে দিলাম, দিয়ে এটাকেও ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি আর একটু লবণ অ্যাড করে দিলাম। চিকেন কিমা দিয়ে ঘুগনি, এটা কিন্তু আমি ছোটোবেলাতে মানে প্রায়শই খেতাম, আমার মা বানাতেন। রেসিপিটা আমার মার থেকেই শেখা। আমার মাই এই জিনিসটা প্রত্যেক বছর বিজয়া দশমীর দিনকে বাড়িতে বানায়, এখনও বানায়। যেহেতু আমাদের মানে আমার বাপের বাড়িতে আমার আমার বাবা বলুন বা আমার কাকা বা আমার জেঠুরা যারা আছে তাদের সবাইরই সুগার, তো সেই ক্ষেত্রে তারা কেউই মিষ্টিটা অতটা পছন্দ করে না। তো সবাই একটু ঝাল ঝাল বা নোনতা জাতীয় জিনিস খেতে পছন্দ করে। আর এখন অধিকাংশ মানুষই, আমরা যারা নর্মাল মানুষ তারাও অতটা মিষ্টি জাতীয় জিনিস পছন্দ করি না। যার জন্যই কিন্তু আমার মা বিজয়া দশমীতে এরকম চিকেন কিমা দিয়ে ঘুগনি বানায়, এখনও বানায় প্রত্যেকটা বছর। তো মার কাছে এই জিনিসটা শেখা। এবার কিন্তু এটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। যেহেতু চিকেন আছে, চিকেনের সাথে অল্প কিছু হাড়ও ছিল চিকেনের, তো খুব সুন্দর করে এটাকে ফুটিয়ে নেব। কষাতে কষাতে চিকেন কিন্তু প্রায় 80% কুক হয়েই গেছে। তো আর যেটুকুনি বাকি আছে সেটুকুনি ফোটালে কিন্তু পুরোটা রেডি হয়ে যাবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলা। আমি কিন্তু ঘুগনিটা একটু ঝোল রাখলাম, কারণ আপনাদের দাদাভাই কিন্তু ঘুগনি একটু ঝোল পছন্দ করে। আপনারা চাইলে ঝোলটা আর একটু শুকিয়ে নিতে পারেন। মানে আমার মা যে ঘুগনিটা বানায় সেটা কিন্তু একদম গামাখা গামাখা টাইপেরই হয়, কিন্তু আমি শ্বশুরবাড়িতে যখন ঘুগনি রান্না করি তার মধ্যে একটু ঝোল রেখে দিই, কারণ আমার বাড়ির লোক যেরকম পছন্দ করে আমাকে তো অবশ্যই সেরকম বানাতে হবে। এই দেখুন ঘুগনিটা প্রায় রেডি হয়ে গেছে। এটাকে এবার গরম গরম সার্ভ করে দেবো। আর এটা কিন্তু রুটি দিয়ে খেতে জাস্ট জমে গিয়েছিল রাত্রিবেলায়। এটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়েছিল। তো আপনারা সবাই ট্রাই করবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।